বুঝতে পেরেছি, ঘরবন্দি অবস্থা থেকে একটু বের হয়েছে, এটাই। দেশের চলমান পরিস্থিতি এবং কারফিউর মধ্যে বাজারে কি প্রভাব পড়েছে সেটি জানতে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি কাঁচা বাজার কারওয়ান বাজারে। আমরা কথা বলবো ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে, জানতে চেষ্টা করব কি প্রভাব পড়েছে কাঁচা বাজারে। বিভিন্ন জায়গার মানুষ আসতে পারতেছে না, এই কারণে আমরা বিক্রি কিনি কম হইতেছে। আর ব্যবসায়ীরা কিছু মার খাইছে, এই 2-3 দিনে খুব মার খাইছে ব্যবসায়ীরা। 3 দিনে আমরা মনে হয় 1000-10 টাকা লস হয়েছে আমরা প্রত্যেকটা ব্যাপারী। না, দাম বাড়াইছি না, দাম মাল এখন আজকে কাঁচা মাল বাজার বইরে আটকে রয়েছে, মাল বিক্রি কিনে হইতেছে না, দাম বাড়ে নাই। মাল আজকে খুব আটকে রয়েছে, মাল বিক্রি কিনে খুব কম, সব মাল বাজার আটকে রয়েছে কাঁচা মাল। এই রাঙ্গামাটির জল ডোবানা রস এটা আমরা বেশি 40 টাকা, এটা এখন বেতন লাগছে 25 টাকা 30 টাকা। এটা লস না, পচে গেলে তো আমরা রাত্রে ফেলাই দিব, না বিয়ে যা তো রাত্রে ফেলাই দিতে হবে। কিছু জিনিসের দাম একটু বেশি, এই যে কিছু জিনিস পাওয়া যাচ্ছে না, এর জন্য দাম বেড়ে যাচ্ছে। এখনো অতটা বাড়ে নাই, তবে এরকম অবস্থা থাকলে মনে হয় আরো বেড়ে যাবে। গতকালকে থেকে মনে হচ্ছে একটু স্বাভাবিক হয়েছে। বিগত দিনগুলোতে তো প্রথম দিকে যেরকম অবস্থা ছিল, একেবারেই ভয়াবহ অবস্থা ছিল, এখন মোটামুটি দেখতে পাচ্ছি যে রিক্সা চলাচল হচ্ছে। আবার বেশ কয়েকদিন তো আমরা এলাকা থেকে বেরিয়ে হতে পারি। আজকে আপাতত বাজার পর্যন্ত আসে গিয়েছে। আম বেচা কিনা কম, কাস্টমার লাগতে বেচা কিনা হইব কি কোন তো আনি দাম দেওয়া হয় না, বস্তা বেচতে হয়। এই যে নাম এই যে নষ্ট হইতেছে, এটি 100 টাকা কিনা, 190 টাকা 80 টাকা বেচতেছি। তো মনে করেন ব্যবসায় বিরাট লসে আছে। আমি একজন ব্যাচেলর মানুষ, স্টুডেন্ট মানুষ, এরপর আমি নিজে চলতে অনেকটা মানে কষ্ট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে টুকটাক যে কাজ কাম করতাম, ফ্রিল্যান্সিং এর কাজ কাম, এগুলো আসলে এখন ঠিকঠাক মতো করতে পারতেছে না, এই যে নেট না থাকার কারণে। অবস্থা বেচা কেনা খুব খারাপ, বেচা কেনা ভালো না, ঠিক মানুষ আইয়ে না, কিছু না, হরতাল মরতালে মানুষ আইয়ে না। না চালানো ওর জোর দিয়ে হয়েছে না। আগে বেচা কেনা ভালো আছে, আগে বেচা কেনা ভালো, ওকে বেচা কেনা ভালো না। আগে কত টাকা বেচতেন আর এখন কত টাকা? এইটা আগে 10,000, 15,000, 20,000 বেচা কিনা, ওকে 5,000 বেচা যায় না।